হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই প্রতিদিনের মতো অনেক অনেক ভালো আছো। আমি অসীমা, ক্রাফট উইথ অসীমাতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা যখন শপিং মলে শপিং করতে যাই এই ধরনের বিভিন্ন সাইজের পেপারের ক্যারি ব্যাগগুলো আমরা পেয়ে থাকি। আর এই ক্যারি ব্যাগগুলোকে ফোল্ড করে আমরা বাড়ির এক কোণাতে রেখে দিই, ভাবি আমরা কোনো না কোনো কাজে এই ক্যারি ব্যাগগুলোকে ব্যবহার করব। তো আমাদের কোনো কাজে আর ব্যবহার করে ওঠা হয় না, এগুলো ওই বাড়ির এক কোণাতেই পড়ে থাকে। এই ক্যারি ব্যাগগুলোকে আমরা ফেলে না রেখে এই ক্যারি ব্যাগগুলো দিয়ে যদি আমরা সঠিক কাজে ব্যবহার করতে পারি, বা এগুলো দিয়ে যদি আমরা অর্গানাইজার বানিয়ে আমাদের সংসারের কাজে আমরা প্রতিদিন ব্যবহার করতে পারি, তাহলে কেমন হয়? তো আজ আমি তোমাদের সঙ্গে এমন কয়েকটি আইডিয়া শেয়ার করব এই ক্যারি ব্যাগগুলো দিয়ে, যা তোমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আইডিয়াগুলো। তো দেখো, এখানে আমি একটা ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই ক্যারি ব্যাগের যেখানে হ্যান্ডেল লাগানো ছিল ওই সোজা করে আমি কেটে নিয়েছি। এবার দেখো, ক্যারি ব্যাগটাকে আমি প্রথমে এইভাবে ফোল্ড করে দিচ্ছি। ভালো করে ফোল্ড করতে হবে, যে ফোল্ড করার যে দাগ, ওই দাগটা যেন পড়ে। তারপর আবার একবার ফোল্ড করলাম, দুবার ফোল্ড করলাম। ক্যারি ব্যাগটাকে ফোল্ড করার পর ক্যারি ব্যাগটাকে এইভাবে আমি খুলে নিয়েছি। আর প্রথমবার যেখান থেকে আমি ফোল্ড করেছিলাম সেই ফোল্ডের দাগ বরাবর ক্যারি ব্যাগটাকে ভেতরের দিকে আমি আবারও এইভাবে ফোল্ড করে নিচ্ছি। নেওয়ার পর কার্ডবোর্ডের যে বক্সগুলো হয় সেই বক্স থেকে কার্ডবোর্ডের কয়েকটা টুকরো আমি কেটে নিয়েছি এই অর্গানাইজারের মাপ করে। আর এই কার্ডবোর্ডের টুকরোগুলোকে আমি ভেতরে এইভাবে দিয়ে দিচ্ছি চার সাইডে, যাতে অর্গানাইজারটা মজবুত হয়। দেওয়ার পর দেখো, দ্বিতীয়বার যেখান থেকে আমি ফোল্ড করেছিলাম সেইখান থেকে দেখো সেই ফোল্ডের দাগ বরাবর আবার এই ক্যারি ব্যাগটাকে এইভাবে আবারও আমি ভেতরের দিকে ফোল্ড করে দিয়েছি। এবার স্টেপলারের সাহায্যে ক্যারি ব্যাগটা কার্ডবোর্ডের সঙ্গে আমি এইভাবে সিকিউর করে নিচ্ছি। ক্যারি ব্যাগের যে হ্যান্ডেল আমি কেটে রেখেছিলাম সেই হ্যান্ডেলটা আমি ফেলবো না, এই অর্গানাইজার বানানোর কাজে হ্যান্ডেল দুটো আমি ব্যবহার করব। আর এই অর্গানাইজারে দু সাইডে আমি হ্যান্ডেল লাগাবো, তার জন্য আমি এইভাবে মাপ নিয়ে নিচ্ছি। আর এই অর্গানাইজারের মাপ বরাবর এটাকে আমি হ্যান্ডেলটাকে ফোল্ড করে নিয়েছি, আর এই দাগ বরাবর আমি কাঁচি দিয়ে কেটে নেব। তো আমার হ্যান্ডেল দুটো রেডি হয়ে গেছে। আর এই অর্গানাইজারের ভেতরে আমি দু সাইডে এইভাবে হ্যান্ডেল দুটো লাগিয়ে দেব। তো তোমরা চাইলে বাইরেও লাগাতে পারো, তো আমি ভেতরে লাগিয়েছি। লাগিয়ে আমি স্টেপলার দিয়ে হ্যান্ডেল দুটোকে আমি সিকিউর করে নিয়েছি। তো আমার অর্গানাইজার একদম রেডি। এই অর্গানাইজারের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এর মধ্যে অর্গানাইজ করে আমরা রাখতে পারি। তো আমি আমার সাজগোজের সমস্ত জিনিসপত্র এর মধ্যে অর্গানাইজ করে রাখছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো জিনিসপত্র এর মধ্যে অর্গানাইজ করে রাখতে পারো। তো কেমন লাগলো আইডিয়াটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এবার আমি চলে যাব আমার নেক্সট আইডিয়াতে। তার জন্য দেখো, এই ধরনের একটা ছোট্ট ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি। আর এই ক্যারি ব্যাগের ওপর আমি এইভাবে একটা ঢাকনা নিয়ে নিয়েছি রাউন্ড শেপের। তো তোমরা ঢাকনা, প্লেট বা যে কোনো রাউন্ড শেপের কোনো একটা জিনিস নিয়ে এইভাবে মার্ক করে নেবে। তো দেখো, আমার এখানে মার্ক আমি করে নিয়েছি রাউন্ড শেপের। আর এই মার্ক করা জায়গাটা আমি কাঁচি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এবার ক্যারি ব্যাগের নিচটা একটু মজবুত করার জন্য আমি কার্ডবোর্ডের টুকরো এইভাবে কেটে নিয়েছি ক্যারি ব্যাগের মাপ করে। আর এই কার্ডবোর্ডের টুকরোটা ক্যারি ব্যাগের তলাতে এইভাবে আমি দিয়ে দিয়েছি। তো আমার অর্গানাইজার একদম রেডি। তো দেখো, এর মধ্যে আমি এইভাবে রসুন রেখে দিয়েছি। তোমরাও তোমাদের বাড়িতে পড়ে থাকা পেপারের ক্যারি ব্যাগ দিয়ে এইভাবে রসুন রাখার জন্য অর্গানাইজার বানিয়ে নিতে পারো। তো আশা করি তোমাদের এই আইডিয়াটা খুব কাজে লাগবে। তো কেমন লাগলো এই আইডিয়াটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবার আমি চলে যাব আমার নেক্সট আইডিয়াতে। তার জন্য দেখো, আমি এখানে একটা বড় ধরনের এই ধরনের পেপারের ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি। আর এই ক্যারি ব্যাগটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি।
পেপারের ক্যারি ব্যাগটাকে কেটে রেক্ট্যাঙ্গেল শেপের একটা পেপার আমি কেটে নিয়েছি। আর যে হ্যান্ডেল লাগানো ছিল, হ্যান্ডেলটাকে এইভাবে আমি তুলে দিয়েছি। গাম দিয়ে লাগানো আছে, একটু সাবধানে তুললেই এটা উঠে যাবে। আর এই পেপারটা দেখো আমি বইয়ের কভার করার কাজে এটাকে আমি ব্যবহার করব। তো তোমাদের বাড়িতে যদি এ ধরনের পেপারের ক্যারি ব্যাগ থাকে তো তোমরা পেপারের ক্যারি ব্যাগ কেটে বই কপির কভার এইভাবে তোমরা করতে পারো। বোঝাই যাবে না যে এটা তোমরা ক্যারি ব্যাগ থেকে কেটে কভার করেছো। আমার এ ধরনের আইডিয়াগুলো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই ধরনের নতুন নতুন আইডিয়া পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো দেখো বইটা আমি কভার করে নিয়েছি। আর এটা দেখে বোঝাই যাচ্ছে না যে পেপারের ক্যারি ব্যাগ কেটে আমি বইয়ের এইভাবে কভার করেছি। আর ভেতরটা দেখো স্যালো টেপ দিয়ে এইভাবে আমি সিকিউর করে নিয়েছি। তো এবার আমি চলে যাচ্ছি আমার নেক্সট আইডিয়াতে। তার জন্য দেখো যে ক্যারি ব্যাগটাকে আমি কেটেছিলাম, সেই ক্যারি ব্যাগটার বাকি অংশটাও আমি কাজে লাগাবো। সেটা দিয়ে আমি আরেকটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখো আমি ক্যারি ব্যাগের কিছুটা অংশ এইভাবে আমি কেটে নিচ্ছি। আর এই যে লেখা অংশটা আছে এখান থেকে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। নেওয়ার পর এটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো, লেখা অংশটাকে কেটে আমি বাদ দিয়ে দেবো। তো দেখো এখানে আমি এতটা সাইজের একটা কাগজ কেটে নিয়েছি ক্যারি ব্যাগ থেকে। আর এটাকে দেখো আমি এইভাবে ফোল্ড করে নিয়েছি। আর এই যে ফোল্ড করা জায়গাটা যেখান থেকে আমি ফোল্ড করেছি ওর দু সাইডে 1/2 ইঞ্চি করে এইভাবে আমি কাট লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যতটা কাট লাগিয়েছি ওই 1/2 ইঞ্চি করে অতটা আমি ফোল্ড করে দিয়েছি। দেওয়ার পরে দেখো ওই অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। নিচের পেপারটা কাটিং করার পর দেখো আমি এটাকে ফোল্ড করে দিয়েছি। আর ফোল্ড করার পর দু সাইডে 1/2 ইঞ্চি করে এক্সট্রা পেপার আছে, তো ওই 1/2 ইঞ্চি করে এক্সট্রা পেপারটা কেটে আমি দু সাইডেই দেখো এইভাবে ফোল্ড করে নিচ্ছি। তো আমি যেইভাবে করছি তোমরাও এইভাবে তৈরি করে নেবে। আর এই ফোল্ড করার পর আমি এখানে দু সাইডেই গ্লু লাগিয়ে দিচ্ছি। গ্লু লাগানোর পর এই ফোল্ড করা অংশটা ভেতরের দিকে রেখে আর নিচের পেপারটা তার উপর এইভাবে আটকে দিয়েছি। আর এই যে সাইডের এক্সট্রা অংশটা আছে এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এটা দেখো এটা আমার একটা এনভেলাপ তৈরি হয়ে গেছে। আর উপরের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এই উপরের দিকে আমি একটু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তো দেখো এনভেলাপটা আমি তৈরি করে নিয়েছি। আর তোমরাও এইভাবে বাড়িতে পড়ে থাকা পেপারের যে শপিং ব্যাগগুলো হয় ওগুলো যদি তোমাদের বাড়িতে থাকে তো ওইগুলো দিয়ে তোমরা এইভাবে এনভেলাপ বানিয়ে নিতে পারো। তো আশা করি এই আইডিয়াটাও তোমাদের খুব কাজে লাগবে। তো এবার আমি চলে যাচ্ছি আমার নেক্সট আইডিয়াতে। তো আমি এখানে একটা ছোট সাইজের পেপারের শপিং ব্যাগ নিয়েছি। আর দেখো এই শপিং ব্যাগের মিডিল পোর্শনে এইভাবে আমি মার্ক করে নিচ্ছি। তো আমি যেইভাবে মার্ক করছি তোমরাও এইভাবে মার্ক করে নেবে। মার্ক করা জায়গাটা কাঁচি দিয়ে এইভাবে আমি কেটে পেপারগুলোকে আমি ভেতরের দিকে দেখো এইভাবে ফোল্ড করে দিয়েছি। তো দেখো আমার অর্গানাইজার একদম রেডি হয়ে গেছে। আর এই অর্গানাইজারটা আমি কী কাজে ব্যবহার করব সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই অর্গানাইজারটা দেখো আমি আমার কিচেনে এইভাবে হ্যাং করে দিয়েছি। আর আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলো থাকে। আর এই প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলো আমরা এর মধ্যে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারি আর প্রয়োজন মতো আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। আশা করি এই আইডিয়াটাও তোমাদের ভালো লাগবে। তো আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।